দেখতে গেলে এখনকার সিনেমার প্যাটার্নটা অনেকটাই চেঞ্জ হয়েছে আগের থেকে। সেটা কেন বলছি, তার কারণ এখন হচ্ছে কোনো একটা সিনেমা আসার আগে তার ফার্স্ট লুক আসে, গ্লিমস আসে, অ্যানাউন্সমেন্ট টিজার আসে, অ্যানাউন্সমেন্ট পোস্টার আসে, অনেক রকম জিনিস আসে। বিভিন্ন ধরনের বিভিন্ন প্রোডাকশন হাউসের হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি অনুযায়ী বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করা হয়। সেরকম রাক্ষস মুভি এই সিনেমাটাই হচ্ছে তার যে ফার্স্ট লুকটা দিয়েছে সেটা নিয়েই কথা বলবো আজকের এই সিনেমায়। সিয়ামের মুভি, আর সিয়ামের মুভিতে সত্যি কথা বলতে সিয়ামকে ইদানিংয়ের মানে ডে টু ডে লাইফে যেভাবে তোমরা দেখো, পরপর যেভাবে সে গ্রো করছে আর পরপর সিনেমায় যেভাবে তার লুক, এখন যে সিনেমায় একটা লুক কতটা ফ্যাক্টর, কতটা ভ্যারি করে সেটা হচ্ছে সিয়ামকে দেখলে বোঝা যায়। তার কারণ হচ্ছে সিয়াম তার যেভাবে সে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিল আর এখন যে জায়গায় পৌঁছেছে আর যেভাবে হচ্ছে তার লুকটাকে ডিজাইন করা হয়েছে, বেশ অনেকটা মানে কি বলা যায়, হাটকে, অনেকটা ক্লাসিক, অনেকটা বেশ ভালো লাগছে। আর এখানে দেখতে গিয়ে মানে যে ড্রেসটা পরানো হয়েছে পুরো সাদা হোয়াইট, সেটা যদি তুমি হচ্ছে ইন্ডিয়ান ফিল্ম হিট 3-তে যাও, সেখানে যেরকম নানিকে পরানো হয়েছিল সেরকম টাইপ অফ একটা ভাইব এখানে পাওয়া যাচ্ছে। এবার বলবে যে হ্যাঁ তুলনা, কপি ক্যাট, এই জিনিসগুলো চলেছে। দেখুন, একটা সিনেমা থেকে একটা যে সিনেমায় যখন সিমিলারিটিস আসবে সেটা আলোচনার বিষয় আসবে, এটা স্বাভাবিক, এটা চিরকালই হয়ে আসছে। এবার যদি আমি সিয়ামের এই ব্যাপারটাই বলি, লুকটা ফাটাফাটি লাগছে। এক হাতে একটা হচ্ছে কাটারি বলতে পারো, আর এক হাতে হচ্ছে তোমার বন্দুক, তারপর মানে কি বলা যায়, গোলাপ আছে। মানে একটা ভালোবাসার চিত্রকে এখানে যে ফুটিয়ে তোলার বিষয় আছে সেই জিনিসটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে। বাথটপের ওপর বাঘ মরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, মানে এই বিষয়টা দেখতে বেশ ভালো লাগছে। আর যেহেতু পোশাক পরনে হচ্ছে সাদা আছে, তো সেই কারণে রক্তের দাগগুলো পুরো একদম মানে সেই লেভেলের ভিজিবল, কন্ট্রাস্টিক একটা ব্যাপার স্যাপার রয়েছে বস। আর তারপর যে আগের সিনেমায় যেভাবে হচ্ছে সিয়ামকে প্রেজেন্ট করা হয়েছে, আর সেই তুলনায় এই সিনেমা তো আরও ব্রুটালিটি বা আরও যে মার অ্যাকশন, যে ব্যাপারটা এখন মানুষ যেভাবে যে অ্যাকশন যে জিনিসটা মানুষ ভালোবাসে বা যেগুলো দেখতে চাইছে, সেই অনুযায়ী এই সিনেমাটাও মনে হচ্ছে হবেই। আর এখানে যেহেতু এখানে গোলাপের একটা যে রেফারেন্স দেওয়া হয়েছে, আমার মনে হচ্ছে এই সিনেমাটা একটা ওই লাভ অ্যাঙ্গেল একটা সলিড থাকবে বস। আর তার ওপরে এখানে যেহেতু বাক ভিজিবল, তার মানে এখানে যে খতরনাক একজন নায়ক হতে চলেছে সিয়াম, সেটা এই জায়গাটায় বোঝানোর চেষ্টা করেছে হয়তো মেকার্সরা। এটা পুরোটা প্রেডিক্টেবল। এবার বোঝা যাক কেমন কি ব্যাপার। এবার যখন হচ্ছে টিজার আসবে, গ্লিমস আসবে বা ট্রেলার আসবে, তখন আরও ভালো করে বোঝা যাবে। অপোজিটে সুস্মিতা থাকবে। তো দেখার যে এই সিনেমাটা কেমন হয়। ঈদে আসছে 2026-এ, তো এই সিনেমার জন্য এক্সাইটমেন্ট তো এখন থেকেই তুঙ্গে, যেহেতু ফার্স্ট লুক আসার সঙ্গে সঙ্গে সেটার রীতিমতো ভাইরাল, তো সেই কারণেই বলছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর তুমি যদি বাংলাদেশ থেকে দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাও, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি এটা ফেসবুক থেকে দেখে থাকো তো পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।